হ্যালো, আসসালামু আলাইকুম। তো মুনাফা আসলের ওয়ান শট ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে থেকে শুরু হয়ে প্রতিদিন মুনাফা আসলের ওয়ান শট ক্লাস দেওয়া হবে এবং যেই অঙ্কগুলো করাবো ওই অঙ্কগুলো আপনি সরকারি চাকরি পরীক্ষায় হুবহু সব কমন পাবেন, ঠিক আছে? তো আজকে শুরু করতে দিচ্ছি এই অঙ্কটা দিয়ে। এই অঙ্কটা বাইরে ভাই এতবার পরীক্ষায় আসছে, এতবার, মানে আমার বাপ দাদার আমল থেকে শুরু করে এখন পর্যন্ত পরীক্ষা আসতে আসে। এটা হচ্ছে আপনার ক্লাস 8 এর মনে হয় বুট বইয়ের অঙ্ক। বারবার আসতেছে। আপনার পরীক্ষাও আসবে, আর আপনার ছেলে মেয়ে যারা আছে তাদের পরীক্ষা আসবে, সবার পরীক্ষা আসবে। তো এই অঙ্কটা হচ্ছে আজকে আমরা সলভ করাবো। এটা হচ্ছে মুনাফা আসলে রাজা অঙ্ক, এটা পরীক্ষা আসবে। তো স্টেপ বাই স্টেপ মুনাফা আসলে অঙ্কগুলো ড্রপ করবো এবং যেগুলো ড্রপ করবো ওইগুলো পরীক্ষায় আপনি হুবহু কমন পাবেন, ঠিক আছে? তো আজকে এটা হচ্ছে মুনাফা আসলে 1 নাম্বার অঙ্ক, ঠিক আছে? আর ক্লাস শুরু করার আগে বলতেছি হচ্ছে যারা অনলাইন এবং অফলাইন বেসে ভর্তি হতে চাও, ভর্তি কিন্তু চলমান অনলাইনে এবং অফলাইনে, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, ইনবক্সে আমাকে নক করো, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা হচ্ছে আজকে আমরা সলভ করব। আর মুনাফা আসলের অঙ্ক কিন্তু আপনি দুইভাবে করতে পারবেন। একটা হচ্ছে সূত্র ব্যবহার করে, যেমন সরল মুনাফার সূত্র আই ইজ ইকুয়াল টু পি এন আর, ওটা ব্যবহার করে, বা চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্র সি মাইনাস পি, সি এর আবার আরেকটা সূত্র আছে, সি ইজ ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, সূত্র ব্যবহার করে করতে পারেন, আবার ঐকিক নিয়মেও করতে পারবেন। আমি বেসিকলি হচ্ছে ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে আপনাদের ঐকিক নিয়মে করাবো। ঐকিক নিয়মে করানোর কারণ হচ্ছে ঐকিক নিয়মে যদি আপনাদের করায়, আপনারা যদি জিনিসটা ধরতে পারেন তাহলে আপনারা মুনাফা আসল পারবেন, শতকরা পারবেন, পরিমিতি অঙ্কগুলো সাজাতে পারবেন, কাজ ও সময় সাজাতে সুন্দর করে অঙ্কগুলো করতে পারবেন। তাহলে কথা না বাড়ে আজকে অঙ্কটা করি। অঙ্কে কি বলছে আগে সেটা দেখার ট্রাই করি। অঙ্ক বলছে কোনো আসল, তার মানে আসল উল্লেখ করা নাই, হয়তো কোনো একটা আসল যার মান আমরা জানি না, সেটা 3 বছরে মুনাফা আসলে হচ্ছে 5,500 টাকা হয়। তার মানে এই যে অ্যামাউন্টটা দেওয়া 5,500, এখানে আমার মুনাফা আছে, আসল আছে, দুইটা মিললা হয়েছে 5,500। আসল জানি না, কিন্তু মুনাফা আসল যোগ করলে কত পাবো? 5,500 টাকা পাবো। পরক্ষণেই বলেছে যে মুনাফা হবে আসলে 3/8 অংশ। তার মানে আসল যত হবে তার 3/8 অংশ হবে হচ্ছে মুনাফা। আসল যত হবে তার 3/8 অংশ কি হবে? মুনাফা হবে। প্রশ্ন হচ্ছে আসল কত? আসলে আমরা জানি না, না জানলে ধরে নিয়ে অঙ্কটা করতে হয়। কোনো কিছু না জানলে সেটা ধরে নিয়ে তারপর অঙ্কটা করতে হয়। এন আমরা আসল জানি না, আসল আমরা ধরে নেব। আসল জানলে আমরা এক্স ওয়াই জেড অনেক কিছু ধরতে পারি, যা খুশি ধরতে পারি। তবে তবে মুনাফা আসলের অঙ্কে যদি ভগ্নাংশ দেওয়া থাকে, মুনাফা আসলের অঙ্কে যদি ভগ্নাংশ দেওয়া থাকে, তবে আপনি কি করবেন? হরে যেটা হরে দেওয়া আছে সেটা হচ্ছে আপনি ধরে নেবেন। মুনাফা আসলের অঙ্কে যদি ভগ্নাংশ দেওয়া থাকে, আপনাকে যদি আসল ধরে নিতে হয়, তাহলে হরে যেটা থাকবে ওইটা থেকে আসল ধরে নেবেন। তাহলে হরে আছে 8, আমি কি ধরবো? আমি ধরবো হচ্ছে দড়ি আসল 8 টাকা। ওকে ফাইন। আর আসল 8 টাকা, আর প্রশ্ন বলছে মুনাফাটা হবে আসলে 3/8 অংশ। আসল যত হবে তার 3/8 অংশ কি হবে? মুনাফা হবে। তাহলে আমার মুনাফাটা কি হবে? আমার মুনাফাটা হবে আসল এর 3/8 অংশ, ঠিক আছে? আসল হচ্ছে 8, এর 3/8 অংশ হবে কি? মুনাফা। এর মানে হচ্ছে গুণ গুণ করলে কি 8 8 কাটা, তাহলে কত থাকে? শুধু 3 টাকা থাকে। তাহলে মুনাফা 3 টাকা, আসল 8 টাকা। আর প্রশ্ন হচ্ছে মুনাফা আসল দেওয়া আছে, মুনাফা আসল একত্রে দেওয়া আছে। তা আমিও কি মুনাফা এবং আসল একত্রে করলাম, ঠিক আছে? আমিও কি মুনাফা এবং আসল একত্রে করলাম। তাহলে কি হবে? 8 প্লাস 3 ইজ ইকুয়াল টু কি? 11 টাকা, ঠিক আছে? তো মুনাফা আসল কত টাকা? 11 টাকা। এখন এই যে আমি মুনাফা আসলটা পাইছি 11 টাকা, এই যে মুনাফা আসল পাইছি 11 টাকা, এটার আসল হচ্ছে আমার কত? 8 টাকা। এই যে মুনাফা আসল আমি 11 টাকা পাইলাম, এটার আসল হচ্ছে 8 টাকা। আর প্রশ্নে যে মুনাফা আসলটা পাইলাম ওইটার আসল আমি জানি না, ঠিক আছে? প্রশ্নে যে আমার হচ্ছে ইয়াটা আছে মুনাফা আসল, ওইটার কি আসল জানি না, ওটা আমার কি করতে হবে? বের করে নিতে হবে। তাহলে আমি কি লিখতে পারি? আমি এখন খুব সুন্দর করে লিখতে পারি হচ্ছে মুনাফা আসল, মুনাফা আসল মুনাফা আসল 11 টাকা হলে আসল কত? আসল 8 টাকা। মুনাফা আসল 11 হলে আসল 8 টাকা, মুনাফা আসল 1 টাকা হলে আসল হচ্ছে 8/11। আর প্রশ্নে কত দেবে বাবা? প্রশ্ন দেওয়া 5,500 টাকা হলে আসল কত হবে? 8 ইন্টু 5,500/11, ভাগ করলে হবে 5। 5 কত? 5,40, দুইটা শূন্য আছে লাগাই দিলাম, তাহলে কত? 4,000 টাকা। তার মানে প্রশ্নের একটা উত্তর পাই গেছে। আসল কত? আসল 4,000 টাকা, ঠিক আছে? আমার 2.5 লাখ হয়ে গেল, আমি 2.5 লাখ পেয়ে গেলাম। আসল কত? আসল 4,000 টাকা। আসল পাইলাম, আসলের মুনাফা আসল প্রশ্নে দেওয়া আছে।
তাহলে মুনাফা আসল থেকে আসল বাদ, তাহলে কি আমি মুনাফাটাও পাওয়া যাবো। তো মুনাফা কত? মুনাফা হবে হচ্ছে 5,500 মাইনাস 4,000, তাহলে মুনাফা হচ্ছে আমার 1,500 টাকা। তো মুনাফাটাও পাইলাম, আসলও পাইলাম, মুনাফা পাইলাম, আসলও পাইলাম। ঠিক আছে, ফাইন, আমার একটা উত্তর হয়ে গেছে। আর প্রশ্নে বলছে মুনাফার হার কত, প্রশ্নে কি বলছে? মুনাফার হার কত। আরেকটা উত্তর কিন্তু বের করা বাকি আছে। একটা কথা ভালো মতো মনে রাখবে, মুনাফার হার বলুক, শতকরা বার্ষিক মুনাফার হার বলুক, বা শুধু হার বলুক, বা এত পার্সেন্ট হারে বলুক, কি কি কথাগুলো কি কি আমি যদি আবার বলি, কি কি? মুনাফার হার বলুক, বা শতকরা বার্ষিক মুনাফার হার বলুক, শুধু হার বলুক, বা মনে করেন X% হারে, Y% হারে, এই কথাগুলো থাকলে এগুলার মানে হচ্ছে 100 টাকার এক বছরের মুনাফা X টাকা, বা যত থাকবে তত, যত যত উল্লেখ থাকবে তত। ঠিক আছে, তো মুনাফা হার মানে জিনিসটা কি? 100 টাকার এক বছর মুনাফা বের করতে হবে। কি কি বলছি? মুনাফার হার, শতকরা বার্ষিক মুনাফার হার, বা শুধু হার, বা এত পার্সেন্ট হারে, এগুলোর মানে হচ্ছে 100 টাকার এক বছরের মুনাফা। আর আমি প্রশ্নে কি পাইছি? প্রশ্ন থেকে পড়ে পড়ে আমি একটা কিন্তু জিনিস পাইছি, পাইছি কি? আসল পাইছি 4,000, মুনাফা পাইছি 1,500, এবং দুইটা মিললে মুনাফা আসল কি? 5,500। এটা কয় বছরের? এটা কয় বছরের? এটা হচ্ছে 3 বছরের। ঠিক আছে, তার মানে এই যে আমার আসল 4,000, এই আসল থেকে আমি মুনাফাটা পাইছি কয় বছরে? 3 বছরে। আর প্রশ্নে দিয়েছি মুনাফার হার, মানে কি 100 টাকার এক বছরের মুনাফা। তার মানে এখন আমি কি লিখতে পারি? এখন এখন আমি কি লিখতে পারি? এখন হচ্ছে এই যে আসল 4,000 টাকা, এই 4,000 টাকার 3 বছরের মুনাফা, 4,000 টাকার 3 বছরের মুনাফা কত? 1,500 টাকা। সুতরাং 1 টাকার এক বছরের মুনাফা হচ্ছে 1,500 ভাগ 4,000 ইন্টু 3 টাকা। আর কি মুনাফার হার বলছে, মানে কি 100 টাকার এক বছরের মুনাফা হচ্ছে 1,500 ইন্টু 100 ভাগ 4,000 ইন্টু 3। তাহলে আসুন আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে কি আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে। 1 2 1 2 কাটা কাটা, 3 দিয়া 15 ভাগ করলে 3 5 15, 5 দুগুণে 10, 2 দুগুণে দাঁড়ান, ওয়েট, কোনো ভুল করছি নাকি? আবার দেখি, ওয়েট, আমি অনেক ক্যালকুলেশন ঘাবড়াই ফেলছি। 1,500 ইন্টু তো আসছে 100 ইন্টু 4,000 ইন্টু 3, 1 2 1 2 3 3 কাটা। ওকে ফাইন, 3 5 15, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তার মানে উপরে আছে 5 5 5 5 কত? 25/2, 25/2 করলে কত? 12.5। তার মানে কত আসতেছে মুনাফার হার? 12.5। তার মানে উত্তর আসলে হবে 12.5%। আর আসল হচ্ছে কত? 4,000 টাকা। এই অঙ্কটা পরীক্ষায় আসবে 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 আসবে, আপনি লেখা রাখেন, এই অঙ্কটা পরীক্ষায় আসবে। বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু এই অঙ্কটা সরকারি চাকরি পরীক্ষায় মিস হবে না। আপনারা অনেকেই ভালো পারেন, তবে প্র্যাকটিসের অভাবের কারণে সহজ অঙ্কগুলো ভুল হয়ে যায়। প্রত্যেকটা স্টুডেন্ট যারা ভালো, তারা দেখবেন রিটেন পরীক্ষায় না টিকলে একটাই রিজন, সহজ জিনিস ভুল করছে। তো এই অঙ্কগুলা নেগলেক্ট করেন না, যেগুলো পরীক্ষা আসবে জানেন, ওইগুলা বারবার প্র্যাকটিস করেন। ঠিক আছে, তো আগামীকাল আরেকটা অঙ্ক দেবো, মানে 12-13টা ভিডিও দেবো। আশা করি এর মধ্যে যে অঙ্কগুলো আছে ওইগুলাই পরীক্ষা হুবহু কমন পাবেন। ঠিক আছে, তো আজকের মধ্যে এতটুকুই, কালকে দেখবো, দেখা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।